আপনাদের কাছে পাশের সাথে সবসময় দীপক শাস্ত্রী আছে। আজকের অমাবস্যা নিয়ে বলবো, সেটা কি? ফলহানি অমাবস্যা। এই ফলহানি অমাবস্যায় আপনি কিভাবে ফল দান করলে কতটা পরিমাণে আপনি ফল লাভ করতে পারেন, সে বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব, জয় শিব শম্ভু। ফলহানি অমাবস্যা নিয়ে কিন্তু আজকের আলোচ্য বিষয়। আমি সরাসরি আপনাদের সাথে যে আলোচনা করব সেটা হচ্ছে, এই যে ফলহানি অমাবস্যা, পূর্ণ আহুতি দান করলে কতটা উপকার পেতে পারেন আপনারা। এই ফলহানি অমাবস্যায় আমি কিন্তু আসছি তারাপীঠে এবং প্রচুর ভক্তদেরকে নিয়ে। আগের অমাবস্যায় আপনারা দেখেছেন ফলহানি অমাবস্যায় প্রত্যেকে আহুতি দিচ্ছে কত ভক্তরা, এবং তার থেকে বড় এবার মহাযজ্ঞ হবে তারাপীঠ ধামে। বিশাল বড় করে মহাযজ্ঞ হবে এবং ভক্তরা প্রচুর পরিমাণে আসছে, আরো বেশি ভক্ত আসছে। আপনি কি ইচ্ছুক? আপনি কি আমার ভক্ত হতে চান, বা আপনি কি একটা ফল দান করে আপনার মনস্কামনা পূর্ণ করতে চান? তবে চলে আসুন তারাপীঠ ফলহানি অমাবস্যায় 26 তারিখ। তাহলে আপনিও ফল একটা দান করে আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন। এই ফলহানি অমাবস্যাটা এতটা পরিমাণে গুরুত্ব রাখে বলার বাইরে। আপনারা যদি মনে করেন যে আপনারা ফল আহুতি দেবেন, আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপে, বা লাইক করে আপনারা কমেন্ট বক্সে লিখুন যে আপনারা আসতে চান, এবং আপনারা ফোন করে জানুন কত টাকা কি দিয়ে আহুতি দিতে হবে, এবং আপনাদের সমস্যা আপনারা ওখানে লিখে বলতে পারেন। কোন ফল দান করতে পারবেন সেটাও আপনাদের কিন্তু বলে দেওয়া হবে, কটা ফল আনতে হবে সেটাও ফোনের মধ্যে বলে দেওয়া হবে। এবং আপনারা যদি মনে করেন যে না, আমরা তো ফলহানি অমাবস্যায় যেতে পারবো না, কিন্তু কি মনস্কামনা পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে, কেন হবে না? দীপক শাস্ত্রী আছে তো আপনার কাছে পাশের সাথে, হবে তো মনস্কামনা পূর্ণ। তাই বলছি, আপনারা কিন্তু অনলাইন করে আপনার টাকা পাঠিয়ে আপনার নাম গোত্র পাঠিয়ে দিতে পারেন, আপনার নামে কিন্তু ফল আহুতি দেওয়া হবে। এবং আপনি সেই ফলটা কিভাবে, আপনি তো দিতে পারছেন না, আপনি সেই 5টা ফল বা 6টা ফল মন্দিরে দেবেন না জলে ভাসিয়ে দেবেন, সেটা আপনাকে বলে দেওয়া হবে, এবং আপনার নামে আমি করে দেবো ফল দান। আপনি এক মাসের মধ্যে এবং 1 বছর, 1 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি সেই ফলটা ফলহানি অমাবস্যা পরবর্তীবারে আসার আগে আপনি কিন্তু ফল লাভ করে যাবেন। অনেকে মনস্কামনা পূর্ণ করতে পারছে না, ভাবছেন, চিন্তা করবে না, আমি আছি আপনার জন্য, আমি ফল দান করবো। আপনারা এবার দেখুন কি করে, কোন নিয়মে ফল দান করবেন। যদি মনে করেন আপনি ফল দান করবেন, আমদনুন দান করবেন, ধরুন যে তান্ত্রিকের কাছে গেছেন, তিনি হয়তো কোনো কিছু জানেন না, হয়তো ফলস আপনাকে আহুতিতে যোগ্যতে দেবে বলেছে, আপনি এটা ফল নিয়ে আহুতি দেওয়ার কথা বলে দিন, কিন্তু তিনি আপনাকে কিছু মন্ত্র দেয়নি বা নিয়ম দেয়নি, আপনি আমারটা শুনে নিচ্ছেন বা দেখে নিচ্ছেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেননি বা আসতে পারেননি। আপনি ধরুন একটা আম দেবেন, দেখে নিন, এই মুদ্রাটা দেখুন, এই মুদ্রাটা, এই যে এই মুদ্রাটা, ঠিক এই মুদ্রা, এই বুড়ো, এই মধ্যমাটা মানে আপনার ফোল্ড হবে, ঠিক এর মাঝখানে দেবেন, এই আঙুল দিয়ে ধরবেন, দেখুন এই দেখুন, এইভাবে ফলটা ধরবেন, ধরে জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় বামদেব, জয় বামদেব, জয় বামদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, এইভাবে ফলটাকে দান করবেন। এইভাবে দিয়ে হাতটাকে এইভাবে ঘুরিয়ে তুলে নিয়ে মাথায় হাত ঘুরিয়ে নেবেন 3 বার। আর আপনার মনস্কামনা তো আপনি আগে জানাবেন, জানিয়ে তো দিচ্ছেন। 100% এই মুদ্রা দিয়ে যদি আপনি ফল দান করতে পারেন, 100% আপনার মনস্কামনা, আম দিয়ে যদি এই মুদ্রা করতে পারেন, তাহলে 100% আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবার আসি অন্য একটা ফল নিয়ে। ধরুন আপনি একটা জামরুল নিয়ে দেবেন, এরকম বোটাওয়ালা দেবেন, আমেরও বোটা যেন থাকে। আপনি এই ফলটাকে কি করবেন, এই দেখুন, এইরকম, এই 3 আঙুল, এই দেখুন, এই 3 আঙুলে এরকম ধরবেন, ধরে এই আঙুলটাকে এরকমভাবে ফোল্ড করবেন, করে একই জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় বামদেব, জয় বামদেব, জয় বামদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, এইভাবে দেবেন। হাত থেকে এইভাবে ঘুরিয়ে তুলে মাথায় 3 বার হাত ঘুরিয়ে নেবেন। 100% আপনি 1 বছরের মধ্যে মনস্কামনা করতে পারবেন। আপনার ফল 100% 1 বছরের মধ্যে আপনি পাবেনই পাবেন, যদি সঠিক সংকল্প করে আপনি দিতে পারেন। কেউ আপনাকে সেখানে আটকাতে পারবে না। ধরুন একটা বেদানা দেবেন। এবার বেদানার নিয়মে অনেকে জানে না তো এই ব্যাপারগুলো, এই বেদাটা একটা মুদ্রা। ধরুন একটা বেদানা দেবেন, এই দেখুন, মাত্র এই 2টো আঙুলে ধরতে হবে, এই 2টো আঙুল দিয়ে, আর এই আঙুলটা এখানে ঠেকি দেবেন, দিয়ে এই আঙুল দুটো এরকম জোড়া রেখে দেবেন, দিয়ে আপনি ওই জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় বামদেব, জয় বামদেব, জয় বামদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, হার হার মহাদেব, এইভাবে দান করলেন। করে এইভাবে হাতটাকে ঘুরিয়ে নিয়ে মাথায় 3 বার হাত ঘুরিয়ে নেবেন। এবার অনেকে মনে করছেন যে স্যার তো বলছেন আমরা কি সবাইকে এইভাবে দান করতে পারবো? আমাদের একটা সিম্পল নিয়ম দিই,
যে কোনো ফল আপনি ওই নিয়মে দান করতে পারবেন, তাহলে আপনিও 100% ফল লাভ করতে পারবেন। দেখুন এই যে হাতটা, এই আঙুল দুটো ফোল্ড করবেন, এই যে মধ্যমা আর অনামিকা এই মাঝখানে রাখছেন, এই ঠিক এই দুটো এরকম দিচ্ছেন, দিয়ে এই এভাবে বুকের কাছে রাখবেন, বুকের কাছে রাখবেন। প্রথমে বলবেন হারা হারা মহাদেব 3 বার, তারপর বলবেন জয় মাতারা জয় মাতারা জয় মা 3 বার, জয় বামদেব জয় বামদেব জয় বামদেব 3 বার, ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ 3 বার বলে প্রণাম করবেন মনস্কামনা জানিয়ে। ফলটাকে এইভাবে ধরে এইভাবে দেবেন, আর এইভাবে নিয়ে হাত দুটো মাথায় 3 বার হাত বুলিয়ে নেবেন। 100% ফল লাভ হবে, চ্যালেঞ্জ করে বলছি। এরকম ভাবে কেউ আপনাদেরকে বলবে না, আপনারা করে দেখুন। আর আপনারা যদি মনে করেন আমার সাথে গিয়ে ফল দান করবেন বা আহুতি দেবেন বা আপনারা ফোনের মাধ্যমে করবেন, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখুন বা ফোন নাম্বারে ফোন করুন, বা আপনারা একটা কাজ করতে পারেন, অনলাইন পেমেন্ট করে আপনার নাম গোত্র পাঠিয়ে দেবেন। আপনাদের কিভাবে কি করতে হবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হোক বা কন্ট্যাক্ট করে আপনাদেরকে সব জানিয়ে দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় দীপক শাস্ত্রীর প্রোগ্রাম ভালো লেগেছে, হর হর মহাদেবটা অবশ্যই লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হারা হারা মহাদেব।